আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই গরমে ভালো থাকারও কথা না। তো আজকে আমরা ছাদে ডিম ভাজতে চলে এসেছি সূর্যের তাপে। তো আমি এই কড়াইটা 1 ঘন্টা আগেই তেলসহ ছাদে রেখে গিয়েছিলাম। তো এখন আমি কড়াইটাতে ডিমটা ভেঙে দিব, দেখব কেমন তাপ হয়েছে। তো ডিমটা আমি ভেঙে কড়াইয়ে দিয়ে দিলাম। আমি ডিমটা ভেঙে কড়াইয়ে দিতেই একটা ডিম থেকে 2টা কুসুম বের হয়েছে। আমি তো অবাক, আসলে একটা ডিমে 2টা কুসুম হয়, তারপরেও আমি ভাবিনি যে এই ডিমটা থেকে 2টা কুসুম বের হবে। তো আমি অনেক খুশি, একসাথে সূর্যের তাপে 2টা কুসুমওয়ালা ডিম খাবো। তো দেখেন কত তাপ, সাইড থেকে হালকা হালকা সাদা হয়ে আসতেছে। তো আমি তো অনেক খুশি, সূর্যের তাপে ডিম ভেজে আজকে ডিম খাবো। আর ফেসবুকে ঢুকলেই সবাই এখন এই সূর্যের তাপে ডিম ভাজতেছে, মনে হচ্ছে এটা একটা চ্যালেঞ্জ। তো আমিও এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, আমিও আজকে ডিম ভাজি করব। তো দেখা যাক কত টাইম লাগে আমার এই ডিমটা ভাজি করতে। দেখেন পুরা ছাদে কত রোদ, আমি এই এক পাশে একটু ছায়ার পাশে বসে আছি আর এইদিকে রোদ্রের তাপে রাখছি। তো ওই মাঝখানে যাওয়াই যাচ্ছে না, আমার ছোটো বোন ওইদিকে যে দৌড়ে পালিয়ে আসছে, অনেক গরম তাই। তো আমি এইটা কিছুক্ষণের জন্য এখানে রেখে একটু দূরে বসে থাকবো থেকে। আসলে এই রোদের তাপে এখানে এটার কাছে বসে থাকা সম্ভব না। তো দেখা যাক কত সময় লাগে। আমি এটা কিছুক্ষণ এইখানে এভাবে রেখে দেব, প্রায় 10-15 মিনিট। আমি 10-15 মিনিট পর এসে দেখছি আমার ডিমটা প্রায় অনেকটাই হয়ে আসছে সাদা নিচ থেকে। ওপরের দিকটা এখনও কমপ্লিট হয়নি, অনেকটাই নরম আছে। তো আমি এটা ভাবছি মাঝখান ছাদে দিয়ে আসবো, ওইদিকে মনে হচ্ছে বেশি একটু তাপ। তো আমি ওইটা রেখে দৌড়ে পালাই আসছি, অনেক গরম। তো দেখা যাক ওইখানে কতক্ষণ রাখলে আমার ডিমটা প্রায় হয়ে আসবে, মনে হয় আধা ঘন্টার মতো রাখলে অনেক তাপ ছাদে। আমি ওইখানে ওইটা রেখে দিয়েছি। তো আমার ছোটো বোন একটু পর পর গিয়ে সেটা চেক করছে, এখনও এই তো ওই গেছে, এটা চেক করার জন্য ডিমটা কত দূর হয়েছে। আর দেখেন কত তাপ। আমার ছোটো বোন আর ছোটো ননদ ওরা বারবার ফোন নিয়ে ওই ভিডিও করার জন্য ওইখানে যাচ্ছিল। তো আমি প্রায় আধ ঘন্টা পরে এসে দেখি একেবারে হয়ে গেছে, আসলে একেবারে বলতে নিচের দিক থেকে কমপ্লিট হয়ে গেছে। আমি ডিমটা এবার একটা ছুরি দিয়ে উল্টাই দিব, তো যেন না ভাঙে, এর জন্য আমি আলতোভাবে অনেক আস্তে আস্তে ডিমটা উল্টাচ্ছিলাম। যাই হোক আমি উল্টাতে সক্ষম হয়েছি। দেখেন এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাচানাচি করিয়ে ডিমটাকে প্রায় শার্ট করলাম, কারণ ছুরি দিয়ে করতে গেলে ডিমটা বারবার ভেঙে যাচ্ছিল। তো যাই হোক এত চেষ্টা করে আমার ডিমটা শার্ট হলো। তো আমার মনে হয় না নিচের অংশটা হবে। তো এত তাপে আমার বসে থাকার ধৈর্যও নাই আর। তো এবার উল্টাতে গিয়ে আমার ডিমটা ভেঙে গেছে। যাই হোক আমি আর একটু দেখে আমি ডিমটা নিয়ে নিচে চলে আসবো, কারণ ছাদে আর থাকা সম্ভব না, এবার আমি ভাজি হয়ে যাব। তো চলে আসলাম, আমার ছোটো বোন খেয়ে রিভিউ দিচ্ছে, ডিমটা নাকি তার কাছে অনেক ভালো লাগছে। ভালো তো লাগবেই, কারণ সূর্যের তাপে ডিম ভাজা বলে কথা। তো সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন।